হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। রান্না চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করব মিষ্টি কুমড়া দিয়ে ডিম রান্নার রেসিপি। প্রথমে চুলায় কড়াই বসিয়ে কড়াই ভালো করে গরম করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি তেলও ভালো করে গরম করে নিয়েছি। এখন সামান্য একটু লবণ ছিটিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। ডিমগুলো আগে থেকে সিদ্ধ করে ছিলে রেখেছি। এখন এক এক করে ডিমগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ডিমগুলো নেড়ে চেড়ে হালকা লালচে করে ভেজে তুলে নেব। কুমড়ার তরকারিটা রান্না করার জন্য কড়াই আর একটু তেল দিয়ে দিচ্ছি সামান্য একটু পাঁচফোড়ন, একটা তেজপাতা টুকরো করে। এখন পাঁচফোড়ন আর তেজপাতাটা একটু তেলের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর ফালি করে রাখা কাঁচামরিচ। এখন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত পেঁয়াজটা হালকা বাদামি করে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভাজার পর পেঁয়াজ হালকা বাদামি কালার হয়ে গিয়েছে। এই পর্যায়ে এসে এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি মশলাগুলোকে কষিয়ে নেওয়ার জন্য। দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতো হলুদের গুঁড়া, 2 চামচ শুকনা মরিচের গুঁড়া, 1 চামচ আদা রসুনের বাটা, 1 চামচ জিরা ধনিয়ার বাটা আর সব শেষে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন মশলাগুলোকে কষিয়ে নিব আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এভাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে এসে দিয়ে দেব মিষ্টি কুমড়াগুলো আগে থেকেই কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। মিষ্টি কুমড়োগুলোকে ঢেলে দিয়ে এখন মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখানে কোনো পানি ব্যবহার করব না। কিছুক্ষণ রান্না করার পর মিষ্টি কুমড়া থেকে পানি ছেড়ে দিবে। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিটে ঢাকনা উঠিয়ে 2-1 বার মিষ্টি কুমড়োগুলোকে নেড়ে দিয়েছি। 10 মিনিট পর ঢাকনাটাকে তুলে নিচ্ছি। মিষ্টি কুমড়া থেকে অনেকটাই পানি ছেড়ে দিয়েছি। এখন এই পানিতে মিষ্টি কুমড়াগুলো ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পানি শুকিয়ে মিষ্টি কুমড়া থেকে তেল ছেড়ে দিচ্ছে। এভাবে প্রায় 10-15 মিনিট কষিয়ে নেওয়ার পর মিষ্টি কুমড়া থেকে তেল ছেড়ে দিয়েছে আর মিষ্টি কুমড়াগুলো ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি ঝোলের জন্য গরম পানি। পানি দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো। ডিমগুলো দিয়ে আরেকবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব 5 মিনিট। 5 মিনিট পর ঢাকনাটাকে তুলে নিচ্ছি। 5 মিনিটের ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে। মিষ্টি কুমড়োগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে। আমাদের মিষ্টি কুমড়ো তরকারি রান্না প্রায় হয়ে গেছে। সবশেষে এখন দিয়ে দিচ্ছি 1 চামচ ভাজা জিরার গুঁড়া আর সামান্য একটু গরম মশলার গুঁড়া। এখন সবকিছু আরেকবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন চুলাটাকে অফ করে ঢাকনা দিয়ে ঢেকে চুলাতেই বসিয়ে রাখবো 5 মিনিট। এতে ঝোলের পরিমাণটা আরেকটু শুকিয়ে যাবে। তৈরি হয়ে গেল আমাদের মিষ্টি কুমড়া দিয়ে ডিম রান্নার রেসিপি। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। ইনশাআল্লাহ ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।